প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খানসাব থেকে আমি আবুল ফয়েজ খান কামাল সরাসরি লাইভে যুক্ত হয়েছি মাইজগাঁও টু সার কারখানা রোডের ফেন্সুগঞ্জ সরকারি কলেজের সামন থেকে। আপনারা আমার পিছনে যদি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফেন্সুগঞ্জ সরকারি কলেজের গেট। এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন মণিপুর চা বাগান। এখান থেকে মণিপুর চা বাগানের এরিয়া শুরু হয়েছে। গতকাল রাত আনুমানিক 1:20 থেকে 1:30 দেড়টার দিকে এই জায়গায় মুখোশধারী একদল ডাকাতের কবলে পড়েন ফেন্সুগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, শ্রদ্ধ সাংবাদিক রাজ্জাক আহমদ রাজা, যাকে আমরা রাজা সাইমন হিসাবেই চিনি। তিনি আসলে বারিস্টার সালাম ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন। বারিস্টার সালাম ভাইয়ের বাড়ি থেকে তিনি আসলে মাইজগাঁও হয়ে এসে একটি রিক্সা যুগে এদিকে যাচ্ছিলেন। তখন মাইজগাঁও থাকা অবস্থায় ব্রাজিলের খেলা শেষ হয়ে যায়, অনেকে আনন্দ উল্লাস করছিলেন। তিনি যখন যাচ্ছিলেন ঠিক এই জায়গায় আসা মাত্রই তিনি ডাকাতের কবলে পড়েন। সাথে সাথে তিনি আমাকে এখান থেকে উদ্ধার হওয়ার পর তিনি আমাকে ফোন করেন। এর পরবর্তী ঘটনা আমরা আপনাদেরকে বলবো, তার আগে আমরা একটু রাজা ভাইয়ের সাথে কথা বলে নেই। রাজা ভাই, গতকালকে আসলে কি হয়েছিল আপনার সাথে? আমি যখন ব্যারিস্টার সালাম সাহেবের বাড়িতে আসলাম, ফটো তুলছি, আমার ফেসবুকেও ছাড়ছি। ওখান থেকে আইসে আমি ওই মাইজগাঁও গেছি। মাইজগাঁও তো আমার এক কাজে আসিল, পারিবারিক কাজ শেষ করিয়া এখানে মাইজগাঁও থেকে আমি ওদিকে রিক্সা দিয়ে বাড়িতে গেছি। যাওয়ার সময় আমি এখানে আইছি, এই জায়গার মধ্যে আইছি। এই জায়গার মধ্যে আসার পরে আমার একজনে ডাক দিছে, বসে দাঁড়া। তো আমি দেখছি এই যে কালপাট, একটু কালপাটের উপরে 6-7 জন দাঁড়াই দিছে। আর এখানে 2 জন আইছে, একজনের হাতে বন্দুক আছিল আর একজন পিছনে। আর আমি এখানে আইছি। এখানে আসার পরে আমার চেহারা দেখার পরে পিছনের এটা আর সামনের এটা বলছে এই সাংবাদিক ছেড়ে দেওয়ারে, আয় সাংবাদিক ছাড়ি দে, বা সিলেটি ভাষা বলছে, সাংবাদিকগুলো ছাড়ি দে। তো তারা গেছে গিয়ে, আর আমি রিক্সা ড্রাইভারে ফেসে যাও চলে গেছে। এরপরে পিছনে দিয়ে তাকাইয়া দিয়েছি, তারা ওপরটি এখানে দাঁড়াইয়া হাসাহাসি করতেছে। কিন্তু আমি চিনি নাই কাউরে। তবে কিছু মানুষের সবার কি মুখ বাঁধা ছিল? হ্যাঁ, সবাই মুখ বাঁধা। গামছা দিয়ে বাঁধা ছিল না মাস্ক দিয়ে? না, মাস্ক দিয়ে বাঁধা ছিল। আর একটা কালো একটা ক্যাপ ছিল মাথার মধ্যে, আর মাস্ক দিয়ে বাঁধা ছিল। চোখ দেখা গেছে আর হাত দেখা গেছে কালো। 2-3 জনের হাত দেখছি, আমি 2 জনের হাত দেখছি কালো। যে আমারে যখন ডাক দিছে তার হাত দেখছি কালো। অস্ত্রটা কি ছিল? হাতের অস্ত্রটা ওই যে পুলিশের কাছে যে তাকে যে বড় লম্বা এতটুকু শর্টগান লাগানো এরকম ছিল। আর আরো জন হাতে একটা দেখছি ওই যে কাবার লাগাইল কি আছে এগুলো দেখছি। আর অত বেশি হুশ ছিল না, বয়ের মধ্যে ছিল, প্রবলেমও থাকতো। তারপরে আমি ওখানে আসার পরে তারা দেখছি ওখানে হাসাহাসি করতেছে, আমি চলে গেছি। আপনি চলে যাওয়ার পরে গিয়ে আমি তোমার প্রথম ফোন দিছি, আমালে ফোন দিছি, তারপরে আরো 2-1 ফোন দিছি। আচ্ছা, ফোন দিছি। এখন আমি বলি, এখন যে রাজা ভাই কথা বলতেছেন, সেই সময় যখন মুখোশধারী লোকজন তাকে এই জায়গায় আটকাইছে, তিনি অনেক ভয় পাইছেন। তিনি যেটা বলছেন যে পিছন থেকে একজন বলতেছে এই সাংবাদিক রাজা ভাই রিক্সা লইয়া দ্রুত গেছেন কি? রাজা ভাই আপনার বাড়িতে পৌঁছিয়া ফালবাড়ি আপনি আমারে ফোন দিচ্ছেন বাড়িতে গিয়ে বলছেন, মানে এখান থেকে তো ইলেকট্রিক রিক্সায় ফালবাড়ি যাইতে মিনিমাম 10-12 মিনিট 15 মিনিট সময় লাগবে। 10 মিনিট ফালবাড়ি পয়েন্ট তো একটু সামনে তার বাড়িতে পৌঁছে রাজা ভাই যখন আমার ফোন দিচ্ছেন, আসলে তো আমি গরিব সময় দেখছি না, 1:30 প্লাস বড় এরকম। সাথে সাথে আমি মামুনরে ফোন করছি, কর্নেলরে ফোন করছি, তারা বলছেন সব রাস্তা পারো। তারা আর আমরা এলাকার যারা ইয়াং জেনারেশন ফোন করছেন। এই মুহূর্তে রাজা ভাইরে আমি ওসি সাবর নাম্বার দিছি। রাজা ভাই ওসি সাবর লোকে মারছেন। আমি এসআই আশরাফুল ভাইরে ফোন দিছি, আশরাফুল ভাই লোকে মারছি। আমি রাস্তা পার হইয়া আবার আশরাফুল ভাইরে ফোন দিছি, আশরাফুল ভাই আমরা সাহস করে রাস্তা পর্যন্ত বার হয়েছি, আপনারা টিম পাঠাও। আশরাফুল ভাই বলছেন যে একটা টিম মানিক না, তার একটা টিম আসলে কালাকাটির যে ডাকাতি হয়েছে ওই জায়গা, কারণ ভাই আমি টিম পাঠাইলাম, আপনারা আরো এলাকার সব একটু সজাগ করেন। আমরা মসজিদের এখান থেকে আটি আসলে ও জায়গা তো আইসি কারণ আমরা এলাকার একজন বসবাস করে, তারও ডাকছি আসলে উঠছে। ওখান থেকে আটি আইয়া আমরা আবার খালি ওখানে গেউ পাইছি। আলহামদুলিল্লাহ আমরা আসলে আজকে লাইভ থেকে আমাদের ক্যামেরা ধরো আমরা ফেন্সুগঞ্জ থানার অফিসার ইনচার্জরে ধন্যবাদ জানাইলাম আসলে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে স্বয়ং ওসি সাহেব তান ফোর্স লইয়া আর এসআই কয়েকজন লইয়া গাড়ি লইয়া তাই আসলে রাত্রে আমাকে বলছে যে আমি যাচ্ছি। আমরা ও জায়গাতে কি ওসি সাহেব সহ গাড়ি নিয়ে আটি ঠিক উদালির মুকামর সামনে একদিন গেছি। মামুন কর্নেল একজন পুলিশ সহ তারা অবায়দি গিয়া বাগানোর ভিতরে ঢুকছে। ঢুকিয়ে আমরা প্রায় রাত্রে 4টা পর্যন্ত বাগানোর ভিতরে লাইট টাইট মারিয়া এই জায়গা চক্কর দিয়া তারপরে ফজর রক্ত বাড়িতে ঘুমাইছি। আসলে আপনারা যেমন যে এই জায়গাটা ফেন্সুগঞ্জ সরকারি কলেজ কত অপরাধ আছে এবং ভাইয়া দেখা গেছে। সচরাচর আপনারা যেমন যে ঈদের আগ থেকে কিছুদিন ধরিয়া যে সমস্ত সিএনজিগুলা গ্যাস ভরিয়া রাত্রে আয়, অটো রিক্সাগুলা আয়, সচরাচর কলেজ পাড়ি দেওয়ার পরে যে উদালির মুকাম আছে
ঠিক বাগানোর এই রাস্তার কালকে আরো দুই একজনে দেখছেন, কিছু মুখোশধারী আমি কইলাম কিছু মুখোশধারী লোকজন এইভাবে অটো রিক্সা বা সিএনজি আটকাইয়া আসলে চুরি করিয়া যায়। কালকে কিন্তু রাজাবাই ছাড়াও আরেকজন মানুষের মুক্তার ভাই তারা পোস্ট করছে। মুক্তার ভাই বলে একটা ফেসবুকে পোস্ট করছেন। এই মাত্র আমার লগে পুরান বাজারের আমরা রুবেল আজমের দেখা হইলো, রুবেল আজমে আমাদের হইলো ভাই কালকে মুক্তার ভাইও তারা দেখছই, বাট বিস্তারিত আরো কয়েকজনকে জানতে পারবো। এখন আমরা একটু আটি সামনে যাই, আমার বাগানের দিকে, বাগানটার দিকে ঘুরি ঘুরি দেখাও। এই হচ্ছে আপনারা দেখরা যে রাস্তার পাশে তারা ঠিক ও যে ফুল দেখরা আপনারা ও জায়গা উবাত আছেন, রাজাবাই গিয়া তারা উবাইয়া দেখাইরা তারা কোন জায়গা উবাত আছেন। এই জায়গার মাঝে তারা রাজাবাই জন্য উবাত আছেন, উবাত আছিল। আর দুইজন ও ও আছিল তান্ডে উদাম মারি উবা করাইছে, বাট পিছন থেকে একজনে কইছে এই সাংবাদিক ছাড়ি দে, রাজাবাইরে ছাড়ি দিছে। যেহেতু আমরা সাংবাদিকতা করি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত ভাইরাল পপুলার, এই জন্য হয়তো রাজাবাইর চেহারা চিনার কারণে কইছে সাংবাদিক ছাড়ি দে। ও দোকা মণিপুর চা বাগান, আমরা দক্ষিণ শরীফ মাইজগাঁও বাইতুল মাউর জামে মসজিদ ও সামনে আমরা এলাকাটা শেষ হওয়ার পর তাকিয়া আপনার মণিপুর চা বাগানের এরিয়া শুরু হয়ে গেছে। ও হইল ফেন্সুগঞ্জ সরকারি কলেজের এরিয়া। এটা সাইটে প্রচুর জংলা আছিল। আমরা পঞ্চায়েত থেকে টেকা তুলি একবারে বাঙ্গাটিল্লারি কান থেকে দৌকা রাস্তার দুই পাশের জংলারে পরিষ্কার করে আমরা কত সুন্দর করে দিছি। ঈদর কিছুদিন আগ তাকিয়াও উদালির মুকামর এই জায়গাত এই মুখোশধারী একদল সুর কই আর ডাকাইত কই একটা হানা দেওয়া শুরু করছে এবং রাতের বেলায় রোড দিয়ে চলাচলকারী সিএনজি রিক্সা আটকাইয়া তারা আসলে ডাকাতি করার চেষ্টা করেন। আমার স্ট্যান্ডর ম্যানেজার লেস সহ অনেক ড্রাইভাররা অভিযোগ করেন বিষয়টা। ফেন্সুগঞ্জ আমার অফিসাররাও আমরা অবগত করছি, টহল টিমও আয়াজাত। কালকের বিষয়টা রাজা সাইমন বাইরে তারা আটকাইছে পরে ছাড়ি দেওয়ার পরে আমরা আসলে গ্রামবাসী সব বারোই আইছি। ফেন্সুগঞ্জ আমার ওসি সাহেব বারোই আইসেন, আমরা আবারও ফেন্সুগঞ্জ আমার ওসি সাহেবকে ধন্যবাদ জানাইলাম। আসলে উনি কালকে প্রায় রাত্রে 2টা থেকে 4টা পর্যন্ত আমরা লগে আসলা। ও কলেজ গেটও আমরা বহু সময় উবাইয়া দীর্ঘ সময় আলাপ আলোচনা করছি। পুরা বাগানের ইয়া বাইবাইতে আমরা বিক্রি দিয়ে রাত্রে ঢুকিয়া চক্কর দিয়ে আইছি। এই জায়গাটা নির্জন হয়ে গেছে, এই জায়গায় চুরি ডাকাতি হয় প্রতি মাসও। ফেন্সুগঞ্জে আইন শৃঙ্খলার মিটিং হয়, আইন শৃঙ্খলার মিটিং আসলে খারা উপস্থিত থাকুন। ফেন্সুগঞ্জের আইন শৃঙ্খলার বিষয়ে ওনারা কিতা সিদ্ধান্ত নেন আমি জানি না। তবে কালকে ওসি সাহেবরেও আমি কইছি যে আপনি তো আইন শৃঙ্খলার মিটিংও আগামী মাসের যে মিটিং করবো মিটিংও থাকবা, আপনার প্রতি আমার একটা অনুরোধ থাকবো, আপনি মিটিংও একটা দাবি তুলবা। দুইটা জায়গা, একটা হলো আমরা মাইজগাঁও টু যে বাটেরা রোড খালাঘাটের মুড়া, আর আরেকটা হইলো যে ফেন্সুগঞ্জ সরকারি কলেজ। আপনারা জানেন আগে ডাকাতি হওয়ার পরে ডাকাতি হইতে পারছে না আমরার কারণে, কারণ কলেজের নাইট গার্ডরা ফোন দেওয়ায় আমরা বারোই আই পুলিশ আয়, যার ফলে তারা তালা তুলা বাংলো ল্যাবর যে কম্পিউটারগুলো আছে মোবাইলগুলো আছে নিতে পারছে না। কলেজও আসলে গেট আছে, যেহেতু কলেজও বিদ্যুৎ আছে, এই যে গেট পর্যন্ত আসলে লাইট জ্বলে, এর ফলে আর কোনো বাড়িঘর নাই। যদি এখান থেকে আরেকটা লাইট ও যে কারেন্টের সামনে কুটি দেখরা ও কুটির দেওয়া যায়, এবার থেকে আরেকটা লাইট নিয়ে ও কারেন্টের কুটির দেওয়া যায়। এটা সরকারি কলেজ, তারা যদি অতগুলা বিল দিতে পারো না, আরও 2টা লাইটেরও বিল দিতে পারবা। এটা যদি কলেজ কর্তৃপক্ষ আরও 2 দিকে আরও 2টা লাইট বাড়াইন বালা হয়, এরপরে আমরা সামনে যাই আটি আমরা 2টা বাড়ি এই বাগানোর সামনে আসলে তারা বসবাস করেন। কত কয়দিন আগে দিনও বড় তারা গরু চুরি দিতে আসছিল, তারা হাতে মাতে সুর ধরছেন। আমরা একটু আগবাইরাম এই সেই নির্জন ভয়ঙ্কর জায়গাটা, যেখানে আসলে রাতের বেলা মুখ বান্ধিয়া অপরাধ সংগঠিত হয়। আমি দেখলাম যে আসলে অনেক আমরা সাথে লাইভে যুক্ত হয়েছেন। প্লিজ কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন দয়া করে একটু কমেন্টস করে আমরা জানাইবা, আমরা ভলিউমটুকু ঠিক আছে দেখেন আপনারা জানাইবা এবং লাইভটুকু একটু শেয়ার করে দিবা। এইটা দেখরা জংলাগুলা, এই জংলাগুলো আসলে আমরা কাটিয়া রাস্তার সাইড পরিষ্কার করছি, আমরাও তখন করছি। আমরা হিপারও যে শ্রী নিজামপুর এলাকার বাইয়ান আছেন, তারাও আসলে জংলা কাটিয়া এইগুলা পরিষ্কার করছেন। কয়েকদিন আগে আমরা এখান থেকে মদ সহ একজনকে দরিয়া দিছি। এই মণিপুর চা বাগানের ভিতরটা গোলাপতল যে জায়গাটারে হয়, এটা একটা অপরাধের স্বর্গরাজ্য হয়ে গেছে। মাদক, তারপরে মদ, ইয়াবা, গাঞ্জার একটা আস্থান হয়ে গেছে। তা আমরা মদ সহের দরিয়া দেওয়ার পর থেকে পুলিশে গিয়ে রেড দিছে, তারা ফান নাহে বাড়ি উড়ি ছাড়িয়া তারা বাড়ি তালা মারা। এই কয়দিন ধরে একটু অপরাধ কমছে, বাগানের হইলা বাড়িটা খেউরি এখন আর দেখা যায় না। ও যে দৌকা আমরা আইছি ফেন্সুগঞ্জ সরকারি কলেজ শেষ হওয়ার পরেও দৌকা, এটা এই সাইডে লগিয়া রাবার বাগান, এই সাইডে লগিয়া মণিপুর চা বাগান। এই জায়গাটা নির্জন, রাতের বেলা এই জায়গায় অকারেন্স হয়ে যায়। ও সামনে একটা ট্রান্সফরমার আছে, ও সামনে আমি যাইলাম, ও ট্রান্সফরমারটা আসলে কয়দিন আগে চুরি হয়েছে। এখানে আমার 2টা আমরা বাড়ি আছে, এরা মধ্যবিত্ত ফ্যামিলি, তারা ব্যক্তি উদ্যোগে দৌকা মেইন রোড থেকে তারা বাড়ি পর্যন্ত ও লাইট আইন তো তারা লাইট পোস্ট দিছে। তো যে কথাটা আমি খোয়াত আসলাম জসি সাহেবরে আমি অনুরোধ করছি যে আইন শৃঙ্খলার মিটিংও এই জিনিসটা তুলিয়া ধরা উচিত। মাইজগাঁও টু বাটেরা রোডের যে মণিপুর যে বাগানের যে এরিয়াটা খালাঘাটের মুড়া যে জায়গাটা হয়, যে জায়গাটা অপরাধ হয়, আর এখানে এখন আমরা যে জায়গাটা আছি ওই জায়গা থেকে উদালির মুকাম পর্যন্ত যে জায়গাটা অপরাধ হয়, এই জায়গাটা অন্ধকার। এই জায়গাতে এই যে কারেন্টের কুটির যদি পল্লী বিদ্যুতের লগে মাতিয়া আপনার কুটির নিচে চুইচ দিয়া
এই জায়গা বেশি না, মাত্র যদি 5টা লাইট দেওয়া সম্ভব হয় এই নির্জন জায়গাটা আলোকিত হয়ে যায়। একটা গাড়ি যখন দূর থেকে আইব, রাস্তার 2 সাইডে কেউ দাঁড়ায় থাকলে একটু দূর থেকেও দেখবো, সতর্ক হয়ে যাব যে 4জন-5জন মানুষের মধ্যে তো উবানিত দেখে। আপনারা আমার লগে আসলে যারা লাইভে যুক্ত হয়েছেন, আপনারা সবার প্রতি অনুরোধ করলাম, ফেন্সুগঞ্জের এলিট শ্রেণী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি সাহেব তো কালকে রাত্রে আমরা লগে আসলা অক্লান্ত পরিশ্রম করছেন এই যে টিল্লা টক্কর রাত্রের বেলা। আপনারা আইন শৃঙ্খলা মিটিংয়ের সিদ্ধান্তটা দিবা। ও দৌকা ট্রান্সফরমার আছে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার, ও গিয়া এবারে বাড়ি আছে আপনার আমরার এবারে বাড়ি আছে। ও যে খুঁটিগুলা দেখরা তারা আসলে অন্ধকার হয়ে গেছে, সূর্যের আলো ফলের ব্যক্তি উদ্যোগে এগুলো আসলে লাইট পোস্ট দেওয়া আছে। ওদৌকা বাসার সিলেট টু বাটেরা রোডর বাসার আপনার। এখন আমি যে জিনিসটা বুঝাইতাম স্যার, সন্ধ্যাবেলা 2 সাইডে দৌকা কি নির্জন জায়গা, গাছগাছালি, এই সাইডে দিয়ে বাগান। রাতের বেলা এই জায়গা 5-6 জন লোক মুখোশধারী দাঁড়াই থাকে, দা লইয়া অস্ত্র লইয়া, রিক্সা বা সিএনজি আইলে চিন্তাই করে এটা রোধ করা সম্ভব না। যদি একটু আমরা লাইট পোস্ট করে দেই তাইলে জায়গাটা ফর্স হয়ে যাব, আলোকিত হয়ে যাব। তাই রাস্তার সাইডে থাকতে পারতাম, থাকলেও দূরই থাকতে হইব, নামতে না একটা গাড়ি টান মারিয়া যাইতে পারবো। লাগে আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাইলাম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দর প্রতি জোর দাবি জানাইলাম যে ফেন্সুগঞ্জ সরকারি কলেজ থেকে উদালির মুকাম পর্যন্ত এই রাস্তার একটু লাইট পোস্ট করিয়া দেওয়া হোক, আর কালাকাটির মুরাদ লাইট পোস্ট করিয়া দেওয়া হোক। অন্তত পক্ষে লাইট পোস্ট করলে ফর্স হইব রাস্তার সাইডে কেউ দাঁড়ানো আছে কিনা না এইরারে দেখা যাইব। কারণ এখন এই যে রাস্তার সাইডে জংলা বই গেল, গাড়ি আইলেও লাভ দিবার হইলেও গাড়ি আটকাই নিল, তখন তো লাইট পোস্ট থাকলে দেখা যাইব যে সামনে খেয়ে আছে না আছে। এই যে দেখো আমরা আপনারা বারবার কইলাম, আমরা তো আর মাইজগাঁও থেকে বিআইডিসি পর্যন্ত 3 কিলোমিটার এই জংলা সাফ করতে গেলে কয়েক লাখ টাকার দরকার, আমরা পক্ষে সম্ভব না। আমরা যতটুকু পারছি বাঙ্গাটিল্লা থেকে কলেজ পর্যন্ত করছি, সেইটা একবারে রাস্তার 2 সাইড আমরা করে দিয়েছি। কিন্তু এই যে দেখো এই যে অংশটা এগুলো রেল লাইন, এই রেল লাইনের অংশটা জংলায় ডাকিয়া কি পরিমাণ হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যদি মাঝগাঁও থেকে বেড়েছি পর্যন্ত এই রেল লাইনের জংলাটা পরিষ্কার করিলায়, তারা লুকাইবার জায়গাটা রাস্তার সাইডে থাকতো না, দূরই থাকবো, হয় তাই বাগানের ভিতরে থাকতা, এইবারে তাহলে টিল্লার উপরে থাকতা। এখান থেকে দৌড় দিন আমি আইতে একটু গাড়ি যাইব গিয়া, আর রাস্তা দুবার থাকো না, লাইট থাকে, দূর থেকে যখন দেখবো তারা হয় টানিয়া গাড়ি লিয়ে যাইব কিনা, গাড়ি ঘুরাইয়া জানতে বাঁচাইতে পারবো। আকুল আবেদন থাকবো আগামী মাসের আইন শৃঙ্খলার মিটিংও খালাকাটির মুড়া এবং সরকারি কলেজের সামন থেকে উদালির মুকাম পর্যন্ত এই নির্জন জায়গার লাইট পোস্টের ব্যাপারে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। এই নির্জন এলাকাত লাইট পোস্ট দেওয়া হোক। আর খালাকাটির মুড়া এবং উদালির ইকানো পুলিশের টহল টিম একটু অব্যাহত থাকুক, এটা ওসি সাহেবের লগে কালকে মাত হয়েছে। ওসি সাহেব সর্বাত্মক আন্তরিক। কালকে আমরা যখন ফোন দেই তখন খালাকাটির মুড়াত আসলে পুলিশের টহল টিম আছিল, তারা একটা টহল টিম মানিকুনাবাই আছিল, একটা টহল টিম কালাকাঠির মুরাত আছিল। ওসি সাহেব নিজে আইসন, এর লাগে বারবার আমরা আসলে ওসি সাহেবরে ধন্যবাদ দিলাম, কৃতজ্ঞতা প্রকাশ করলাম। গতকালকে আমরা ফেন্সুগঞ্জ থানা পুলিশের যে সুন্দর একটা ভূমিকা আছে এই জায়গায় রাত্রে 2টা থেকে 4টা পর্যন্ত এখন যে জায়গাটা আছি আমরা পুলিশ সহ এই অঞ্চল এই সাইডে বিচরণ করছি, লাইট মারিয়া বাসি দিয়া ঘুরেছি। আমরা আটি খেলে আগুয়াইরাম আর আপনারা দেখাইলাম ও দৌকা মণিপুর চা বাগানোর সাইড, ইগেল বাগানোর রাবার বাগান সাইড। এই যে বাঘটা কি নির্জন জায়গা, কোনো বাড়িঘর নাই। রাত্রের বেলা এই জায়গাত চুরি ওয়ার কয়দিন ধরে চেষ্টা চলের, হয়তো এরা এখন রিক্সা আটকার, সিএনজি আটকাইয়া হয়তো যা পার লইয়া যার কি পরে হয়তো এরা বাড়িঘরে হানা দেওয়া শুরু করব। এই জায়গাত মধ্যখানে কোনো বাড়িঘর নাই। এবারে ডাক্তার মিনহাজউদ্দিনের বাড়ির তাকিয়া আবার বাড়িঘর শুরু হয়েছে, আর এবারে বাইতুল মামুদ জামে মসজিদর একটু ওসাইড থেকে কলেজের ফোর থেকে আবার বাড়িঘর শুরু হয়েছে। কিন্তু এই মধ্যখানেও কোনো বাড়িঘর নাই এবং বাড়িঘর হওয়ার সম্ভাবনাও নাই, কারণ এই সাইডও বাগান, এই সাইডও বাগানোর জায়গা। দর্শক আপনারা আসলে অনেকেও আমরা লাগে লাইভে যুক্ত হয়েছেন, আপনারা সবার প্রতি একটা অনুরোধ করলাম, প্লিজ প্রত্যেকে আপনারা আপনার আঙ্গুলটা আমরা শেয়ার অপশন বাটনে লইয়া দৌকা, লাইভটা প্লিজ একটু শেয়ার করে দৌকা, লাইভটা একটু শেয়ার করে ছড়াইয়া দৌকা, দেশ বিদেশ থেকে আসলে যাতে সবাই দেখে, ফেন্সুগঞ্জের যাতে আসলে সবে দেখে এবং সচেতন হয়। গতকালকে হয়তো সাংবাদিকরা যাবাই গেছে, আসলে রিক্সা ভাড়া তাদের মোবাইল ছাড়া তেমন কিছু আসিল না। ডাকাতদের কেউ একজনে হয়তো, যেহেতু তিনি সাংবাদিক, ফেসবুকে প্রচুর লাইভ করেন, আমরারে আসলে আমরা চিনি না, কিন্তু আমরারে অনেক মানুষে চিনে, বলতে গেলে হাজার হাজার মানুষ আমরারে চিনে। এর লাগে হয়তো ওরা যাবাইরে ডাকাতদের একজনের পিছন থেকে দেখিয়া কইছে সাংবাদিক ছাড়ি দিয়ে হয়তো চিনছে, এর লাগে না চিনলে হয়তো খালকে তাই নিঃস্ব হইতা পারতা। হ্যাঁ,
হয়তো মোবাইল টোবাইল সব কিছু তার নিতকি ফাটতো খাড়িয়া ভাগ্য বালার লাগে হয়তো রাজা ভাই আসলে বাঁচি গেছেন। হয়তো বিকালবেলা আসলে অনেক পর্যটক কই নয়, আমরা দেখলাম পর্যটকরা তারা আসলে হয়তো কোনো জায়গা থেকে আইসন আট রাফা খাইরা। আমরা মেইন স্পট যেটা উদালির মুকাম ওই যে সামনে সিএনজি খেলা দেখলাম আমরা আইছি, আর আটি আটি যাইতে আমরা 1 মিনিট লাগবো। আপনারা আমরা ঘুরাই একটু দেখাই দেবো কত নির্জন জায়গা দেখো। ধন্যবাদ আমার প্রিয় সহকর্মী বন্ধু সাংবাদিক মাহফুজুর রহমান মামুন আমার আসলে ক্যামেরাত সহযোগিতা করার লাগিয়া। কালকে রাত্রে মামুন, কর্নেল, ছোট ভাই সাহার সহ আসলে মনু কলেজের নাইট গার্ড মনু, নুরুল, সবার নামও মনে করতে পারলাম না এই মুহূর্তে। সবাই সাহস করে ফোন দেওয়ার সাথে সাথে আসলে লাইট লইয়া লাঠি হাতে লইয়া বার হয়ে আইছে এবং রাত্রে রাতভর অনেক কষ্ট করছে। এই যে সবার সাহসী অভিযানের কারণে হয়তো কালকে ডাকাতরা বুঝতে পারছে যে আমরা বুঝতাম পারছি, একটু সজাগ হয়েছে। হয়তো তারা 1-2 দিন একটু তারা একটু কৌশলগত থাকবো আইতো না, কিন্তু হয়তো তারা 2 দিন পরে আবার তারা এই কাজটাও করবো। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হইল যে আমরা আসলে বাগানো কুইন সম্প্রদায়ের পাশাপাশি অনেক বাঙালি বসবাস করে। রাজাবাড়ি যে কথাটা কইলা যে কালকে যে 5-6 জন আসিল সবার মুখ বান্ধা, বাট তার সামনে যারা উবাইছে যে আতে দিতেন চাইছেন যে আতগুলো অত্যন্ত খালা, বাগানি মানুষের চলাচল খালা হয়, তারা পরিশ্রমী মানুষ কাজর হিসাবে। তার কাছে মনে হয়েছে যে এগুলা কিন্তু বাগানিও থাকতো পারে। রাজাবাড়ি যেটা আমার কইলা এই হইলো আসলে আপনার উদালির মুকামর গেট। ইবাইদি দুটিয়া উঠিল্লার উপরে হইল গিয়ে আপনার মুকাম। ইবাইদির সামনে গিয়া অন্য একটা গড় আছে আপনার, যেখানে বিকালবেলা আইয়া সন্ধ্যার পরে আইয়া পয়েন্টে বইয়া গাঁজা খায় আড্ডা মারে। এখানে কিন্তু অনেক পর্যটক হয়, ওই যে বাইরে মোটরসাইকেল লইয়া আইসন, তারা হয়তো ফাঁকাইরা ছবি উঠে, অনেক বাচ্চারাও দেখরা আপনার আইসন। হয়তো ওকে সামনে আরও কিছু মানুষ তারাও আইসে ছবি তুলরা। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, মনোরম একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যের আসলে ভরপুর। এই নির্জনতারে পুঁজি করিয়া একটা চক্র হয়তো রাতের বেলা মুখ বান্ধি আসলে এখানে ছিনতাই ডাকাতি চুরি করার চেষ্টা করে। তারা ছবি তুলি আসলে আইরা ওই লোক উপরে আপনার উদালিশার মুকাম তাই 360 উলিয়ার অন্যতম সহযোগী হযরত শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ। আমরা আসলে উদালির মুকাম ওই জায়গাটারে কালকে রাত্রে ওসি সাবরে লইয়া আমরা আসলে বহু জায়গা বহু সময় অবস্থান করছি। তারপর সামনে আটি একটা গড় আছে যেখানে বাগানোর আসলে চা পাতার ওজন মাফা হয়। ভাই মাতি আপনার লগে আমরা একটু কোন জায়গা থেকে এসেছেন ফাঁকানিত? বাদেশ্বর থেকে। আমরা এই বাইন গুলাফগঞ্জ বাদেশ্বর থেকে এই জায়গাটা আমি তাইছেন যে কথাটা আপনারা কইছিলাম যে আসলে প্রচুর পর্যটক বিকালবেলা এখানে মোটরসাইকেল লইয়া সিএনজি লইয়া আইন, কেউ টিকটক করেন, ভিডিও করেন, ছবি তুলেন। জায়গাটা খুব সুন্দর। আচ্ছা, সন্ধ্যার পরে থাকবা না আপনারা? কারণ কালকে এখানে রাত্রে মুখোশধারী ডাকাত দেখা গেছে। ওসি সাহেব সহ আমরা প্রায় রাত্রে 2টা থেকে 4টা পর্যন্ত এই এলাকা পুলিশ লইয়া আমরা বিচরণ করছি। নির্জন জায়গা তো, রাত্রে দেখা যায় যে মুখোশধারী কিছু ডাকাইতে রান্না গুনা এরা ধরার চেষ্টা করা আর কয়দিন ধরে, কিন্তু পাওয়া যান না। ধন্যবাদ আপনার। আপনার দিনও কোনো সমস্যা নাই, আপনারা ফাঁকা উকা। দর্শক অনেকেই আপনারা আমার লাগে লাইভও যুক্ত আছেন, আপনারা সবরে আবারও ধন্যবাদ জানাইলাম, কৃতজ্ঞতা জানাইলাম এবং আবারও আপনারা অনুরোধ করলাম প্লিজ লাইভটা একটু শেয়ার করে দৌকা, যাতে সবাই লাইভটা দেখে সবাই সচেতন হয়। আর এই রোড দিয়ে চলাচল করার সময় বিশেষ করে এটি কলেজের কাছে আওয়ার পর থেকে আপনারা একটু সতর্ক হয়ে যাইবা এবং সামনের দিকে খুব খেয়াল করি ডাইনে বাউয়ে চাইয়া গাড়ি চালাইবা। যদি অপরিচিত কোনো মানুষ যখন মুখ বান্ধা বা মুখ কুলাও 2-4জন উবাত আছে, আপনারা সিগনাল দেয়, আপনারা গাড়ি দাঁড় না করাইয়া যত দ্রুত সম্ভব গাড়িটা নিয়ে যাইবা। ইবাই দিয়া কলেজ ফাড়ি দিলে বাইতুল মামুর জামে মসজিদের সামনে গিয়ে উবাইলে আপনারা সেফ। ইবাই দিয়ে আপনারা ডাক্তার মিনহাজউদ্দিনের বাড়ি ফাড়ি দিয়া মসজিদের কাছে উবাইলেও আপনারা সেফ। শুধু এই মধ্যখানে একটু জায়গা হইল গিয়া অনিরাপদ। এই যে দেখো যে গাড়িগুলার, এই যে ছোট ছোট গাড়িগুলা, এইগুলা দরিয়াদের কাছে যা পায় এই টাকা পয়সাটা লইয়া যায় কি তারা। অনেকে গিয়া খোয়, অনেকে গিয়া বয়ে খোয়ও না, অনেক জিনিস আমরা আসলে জানিও না। ঠিক একইভাবে গতকালকে আমরা সাংবাদিক রাজা সাইমন ভাইও তারা আসলে শিকারও পরিণত হয়ে গেছিল। ভাগ্যবালা হয়তো তাদের মধ্যে থাকে, কেউ একজন রাজা ভাইরা চিনায় হয়েছে এই শাড়ি দিয়ে সাংবাদিক। যে কথাটা আমি আপনারা কইতাম চাইছিলাম, এই জায়গাটা এইটা হইলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। একটু সামনে আপনার
মসজিদ আছে শাহ কুতুবুদ্দিন জামে মসজিদ, ডাক্তার মিনহাজউদ্দিনের বাড়ি সহ আমরা ইসি মিস্ত্রি ওয়ার্ডের জায়গা মেম্বার আসলাম, মেম্বার সবার বাড়ি সহ এই সাইডে বাড়িঘর আছে। কিন্তু এই জায়গাত একটা লাইট পোস্টও আমরা দিছিলাম আপনারা, সোলার লাইট যেগুলো, লাইটটা শুরু হয়ে গেছে। এই যে কারেন্টের খুঁটিগুলো আছে কলেজের সামন থেকে এখান পর্যন্ত আইতে বড় দূরে আপনার 5টা লাইট লাগবে। 5টা লাইট দিলে এই এলাকাটা আসলে রাতের বেলা একটু ফকফক হয়ে যাব। অন্তত গাড়িগুলো আইলে রাস্তার সাইডে খেয়ে দাঁড়াইলে আছে না আছে দুই সাইডে দিয়ে একটু দেখা যাইব। প্রশাসনের প্রতি আমরা আর রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আমরা উদাত্ত আহ্বান থাকবো, আপনারা ফেন্সিগঞ্জ সরকারি কলেজের এখান থেকে উদালির মুকাম পর্যন্ত 6টা লাইটর ব্যবস্থা করৌকা, তেমনি বেখালাকাটির মুরাদ কিছু লাইটর ব্যবস্থা করৌকা। ধন্যবাদ সবরে। লাইভটা আমরা শেষ করলাম। প্লিজ সবাই আমরা লাইভটা একটু শেয়ার করিয়া আমরা সহযোগিতা করবা।